পৌষের সজীব অনুভূতি জনজীবনে, গরম পিঠার স্বাদ, আগুনের ভাব আর খেলার আয়োজনে স্মৃতির ছাপ। সবজিতে স্বস্তি ফিরলেও বাজারে চাল নিয়ে চালবাজি দাম বাড়ায় মিল মালিকদের, দায়ী করছেন বিক্রেতারা। এই সপ্তাহে আরো 2 টাকা করে বাড়ছে, প্রতি সপ্তাহে চালের দাম বাড়তেছে। কতগুলো নতুন নতুন কোম্পানি আসছে, তো আইসা তারা ধানগুলো সিন্ডিকেট করে ফেলছে। নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান ফখরুলের, দ্রুত সংস্কার শেষে নির্বাচনের দাবি জামায়াত আমিরের। অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছি। গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো। নিউ অর্লিন্সে একাই হামলা করেছিলেন শামসুদ্দিন, উগ্রবাদকে ঘাঁটি গড়তে না দেওয়ার হুঁশিয়ারি বাইডেনের। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তন্ময় কুমার রায়। মিম, প্রকৃতিতে শীতের আবহ এবং শীত আসি আসি করেও ঢাকাতে যেন শীত আসছিল না, এবার কিন্তু শীত পড়েছে। গতকাল প্রচণ্ড শীতে অনেকেই দেখেছি আমরা যে রাস্তায় যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তাদের কষ্ট হয়েছে অনেকটাই, তবে অনেকে কিন্তু এই শীত উপভোগ করছেন। বিশেষ করে আজ যদি সাপ্তাহিক ছুটির দিনের কথা আমরা বলি, অনেকেই কিন্তু এই শীতকে উপভোগ করছেন এবং পৌষে যে শীতের অনুভূতি এবং এইতে করে প্রকৃতি এবং জনজীবনে যে এক ধরনের পরিবর্তন, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং শীতের কুয়াশার চাদর, প্রাণ প্রকৃতি, নীরবতা সুরের গুঞ্জন তৈরি করে এক অনন্য আবহ এবং গরম পিঠা শীতের সঙ্গে একেবারেই বলা যায় যে অন্যতম অনুষঙ্গ। এবং আগুন জ্বালিয়ে অনেকে ভাপ নিয়ে শীতের যে তীব্রতা রয়েছে সেখান থেকে একটু উষ্ণতা আহরণের চেষ্টা করে থাকেন। আপনি পিঠার কথা বলছিলেন, সেই সঙ্গে যদি আরেকটু খেলার কথা বলি, ব্যাডমিন্টন খেলা। আমরা আসলে সারা বছর অপেক্ষাই করি যে শীতকাল আসলেই ব্যাডমিন্টন খেলতে হবে, বা ওই সময় আসলে এই খেলাটা খেলতে সকলেরই ভালো লাগে। সেই উচ্ছ্বাসটাও আসলে ব্যাডমিন্টন খেলার যে উচ্ছ্বাস, সেটিও পাড়ায় পাড়ায় দেখা যাচ্ছে। কিশোর কিশোরীরা একটু সময় পেলেই সেই ব্যাডমিন্টন খেলায় মেতে উঠছেন। এবং সব মিলে পৌষ যেন এক অনুভূতির ঋতু, যা প্রকৃতি ও মানুষের জীবনে রেখে যায় উষ্ণ স্মৃতির ছাপ। বিস্তারিত আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী শাহাদাত অভ্র। পৌষের নিকটাত্মীয় এই কুয়াশার চাদর, গাছের শুকনো পাতাগুলো শীতের স্পর্শে কাঁপছে, তার মাঝেই ভেসে আসে সুরের গুঞ্জন। এটি যেন শীতকে উৎসবে রূপ দেওয়ার প্রয়াস। প্রকৃতি নিজেকে মুড়িয়ে নিয়েছে শীতের বাতাসে। পৌষের রাত এই শহরকে করেছে নির্জন কবিতার দৃশ্যপট। রাতের ঝরা পাতা, গরম পিঠার সুগন্ধ আর রাস্তার মোড়ে জ্বলতে থাকা আগুনের উষ্ণতা, সবকিছু মিলিয়ে পৌষের এই রাত যেন এক সজীব অনুভূতির গল্প বলে। এই পৌষ মাসে যে সময়টা বা শীতের যে আমেজটা, এই আমেজে আমি অনেক গল্প খুঁজে পাই। হয়তোবা আমি রাস্তা দিয়ে ঘুরছি, কেউ হয়তোবা পিঠা খাচ্ছে, কেউ পিঠা বিক্রি করছে। পৌষে বিভিন্ন ফুলের যে ঘ্রাণগুলো রয়েছে, সেই ঘ্রাণগুলো আমাকে অনেক স্মৃতি মনে করিয়ে দেয়, যে স্মৃতিগুলো স্পেশালি আমার লেখার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করি আমি। তো শীতকালে মানুষজন বাইরেও অনেক কম থাকে, তো নিরিবিলি গানটা গাওয়া যায়। গান যেহেতু সাধনার ব্যাপার, মন থেকে আসে। কেমন করে যেন শীত একটি খেলাকে নিজের করে নিয়েছে। পাড়ায় পাড়ায় ব্যাডমিন্টন কোর্ট তৈরি করার ধুম পড়ে যায় পৌষের শুরুতেই। শিশুরা অধীর আগ্রহে অপেক্ষা করে ব্যাডমিন্টনের একজোড়া ব্যাটের জন্য। শীতের সময় আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা, যেমন ক্রিকেট খেলার পাশাপাশি ব্যাডমিন্টন খেলাটা আমরা সবচেয়ে বেশি খেলি। ব্যাডমিন্টন খেলার ভিতর যে একটা উষ্ণ ভাব আছে, এটাই মূল আকর্ষণ। বাংলাদেশের শীতকাল উৎসবের ঋতু বলেই পরিচিত।
পৌষের সন্ধ্যায় গ্রামের উৎসব ভর করে গরম পিঠার ধোঁয়ায় শহরের অলিতে গলিতেও দেখা মেলে রকমারি পিঠার পসরা। একবারে খাওয়া গেল 2টা, আরেকজনে খাওয়া গেল 2টা, তো এরকম করে তো 2-1টা করে যা আস্তে আস্তে যায়। আর বেশি শীত পড়লে না আল্লাহ কই তারবো। শীতকালে পিঠা খেতে অনেক মজা, এর লেগে পিঠা কিনলাম। ধোয়া ওঠা চায়ের দোকান যেন পূর্ণতা পায় এই পৌষেই। চলে আড্ডা, এক চুমুক চা হয়ে ওঠে অমৃত। বন্ধুদের নিয়ে রাতের বেলা আড্ডা দেওয়া এবং শীতকে দূর করার জন্য চা আর গরম পানি এটাই অত্যন্ত আনন্দদায়ক। ভালোই লাগে, দেখা গেছে সবাই বন্ধু বান্ধব একত্রে, প্লাস হচ্ছে ওয়েদারটাও জোস। রাস্তার ধারে জ্বলতে থাকা আগুন শীতার্ত মানুষের মনে আশার প্রদীপ হয়ে জ্বলে। অন্যদিকে তরুণরাও বেরিয়েছে শীতকে উদযাপন করতে। প্রতি বছর এত ঠান্ডা তো পড়ে না, এবার একটু বেশি ঠান্ডা পড়ছে, তাই সবাই মিলে এনজয় করছে। আজকে আমরা সবাই মিলে এখানে বারবিকিউ পার্টি করার একটা প্ল্যান করছি, তো এভাবে আমরা উদযাপন করতেছি আর কি শীতটা। শীতটা তুলনামূলকভাবে আরামদায়ক লাগে, যে আমি ঘামতেছি না বা গরম লাগতেছে না, অস্থির লাগতেছে না। রাত বাড়তেই পাল্লা দিয়ে বাড়ে শীত। কারো কারো কাছে শীতের রাত সুদীর্ঘ। ভারী পোশাকে শীতকে মানিয়ে নেওয়ার কি ভীষণ চেষ্টা থাকে রাতের রাস্তায়। শীত তীব্র কিন্তু ক্ষণস্থায়ী। তবু এই পৌষের শীত আমাদের কাছে ধরা দেয় আমাদের কিছু অভ্যাসের পরিবর্তন হয়ে যায় আমাদের দিনরাত এবং আচার আচরণ। এই পৌষের শীত তৈরি করে বিশেষ কিছু মুহূর্তের। কারো কারো কাছে এই শীত ধরা দেয় প্রিয় ঋতু হয়ে। শাহাদাত অবশ্র, এখন ঢাকা। তবে আমরা শীতের কথা বলছিলাম, প্রতিবেদনেও দেখছিলাম শীতের আর একটা অনুষঙ্গ যদি বলি, একদমই পিঠার কথা বলতেই হবে। রাজধানীর অলিতে গলিতে কিন্তু সেই পিঠার স্বাদ মিলছে। হয়তো ব্যস্ততায় এখন আর ঘরে ঘরে পিঠা তৈরির যে আমেজ সেটি পাওয়া যায় না, কিন্তু পিঠা খেতে কিন্তু নগরবাসী ভোলেন না। তাই তো যেই বলছিলাম যে অলিতে গলিতে সেই পিঠার দোকানগুলো থেকে কিনে হলেও কিন্তু সেই পিঠার স্বাদ তারা মেটাচ্ছে। এবং পাশাপাশি চায়ের দোকানেও কিন্তু যে আড্ডা, সে আড্ডাও আরও জমে উঠেছে। এবং অনেকেই চাইছেন এই মুহূর্তে যে এরকম শীত আরও কয়েকদিন থাকুক। তাদের জন্য এটি ভালো খবর বলা চলে যে আবহাওয়াবিদরা যেটি বলেছেন যে এই শীত বর্তমান যে তাপমাত্রা রয়েছে এরকম তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। সহকর্মী মিয়া আমিরুলের প্রতিবেদনে জানবো বিস্তারিত। পৌষ যাপনে রাজধানীর বিভিন্ন জায়গায় দেখা গেছে নানা আয়োজন। সকালের আড়মোড় ছেড়ে শীত উপভোগে বাইরে বেরিয়েছেন অনেকেই। ছুটির দিন হওয়ায় চায়ের চুমুকে মেতেছে আড্ডায়। ধোয়া ওঠা চায়ের দোকান যেন পূর্ণতা পেয়েছে এই পৌষেই। শীত মানে পিঠা পায়েসের উৎসব। আসলে আমরা যারা শহরে থাকি তাদের ভাগ্যে তো আর পিঠাপুলি খুব একটা মিলে না, তা আমরা সেটা ওই চায়ের দোকানে এসে আমরা আড্ডা দিই। এই দেশে শীত তো অনেকটা কমে যাচ্ছে, তারপর এখন শীত পড়ছে, এটা ভালো লাগছে এবং এটা আমরা এনজয় করছি। রাজধানীতে মাটির উনুনে ভাজা পিঠা পাওয়াই দুষ্কর, তারপরেও এই পিঠার দোকানে দেখা গেছে গ্রামীণ আবহ। এই শীতের ভিতরে আসলে পিঠা খাওয়াটার মজাটা আসলে অন্যরকম। সব মিলিয়ে আসলে এরকম ফার্স্ট মেবি আমি বড় হওয়ার পরে এরকম শীত দেখি নাই, তো ভালোই লাগছে। স্নোফল হলে আরও ভালো লাগতো। কেউ কেউ শহরের পার্কে জড়ো হয়ে খুশ গল্প আর কিছুটা ব্যায়ামও সেরে নিচ্ছেন। তো শীতের সকালটা আসলে সবাই উপভোগ করতে পারে না এবং সেটা খুব সুন্দর একটা সকাল হয় শীতের সকালটা। আজকের আবহাওয়াটা আমার কাছে খুব মিষ্টি মনে হয়েছে, কারণ আমি 10-12 জন একসঙ্গে হাঁটি। এই হাঁটাটা আমার কাছে মনে হয় যে একটা মেডিসিনের মতো। শীতের সকালে খিচুড়ির আয়োজন যেন অনন্য মাত্রা যোগ করেছে। ব্যস্ত শহরের ভোজন রসিক মানুষ ভিড় করেছে রেস্তোরাঁয়। আজকের যে ওয়েদারটা, সে ওয়েদারের সাথে আসলে অ্যাকচুয়ালি খিচুড়িটা মোটামুটি পারফেক্ট যাচ্ছে, এই কারণে আসে আর কি। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে শুক্রবার দেশের এবং এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস। ঢাকাতে গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 16 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি। রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুষ্টিয়া অঞ্চলের প্রতি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের উত্তর পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ, মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ, যেখানে তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত আসতে পারে। শুক্রবার রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহ চলমান রয়েছে, তবে শীঘ্রই তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মিয়া আমিরুল, এখন ঢাকা।
মিম, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন, আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে শীত এলেই পিঠাপুলির চাহিদা বেড়ে যায়, মানুষ অনেকটা ধুমধাম করে পিঠাপুলির আয়োজনও করে থাকে এবং পিঠা তৈরি করতে আতপ চালের প্রয়োজন হয়। আমরা দেখেছি যে এই আতপ চালের চাহিদাও কিন্তু গত কয়েকদিনে অনেক গুণ বেড়ে গিয়েছে আগের তুলনায়, এবং শুধু চাহিদাই বাড়েনি, আতপ চালের দামটাও বেড়ে গিয়েছে, সঙ্গে অন্যান্য যে চালগুলো রয়েছে সেই চালের দামও কিন্তু বাজারে ঊর্ধ্বমুখী রয়েছে। কারণ হিসেবে মিল মালিকরা দায়ী করছেন খুচরা ও পাইকারি বিক্রেতা যারা রয়েছেন তাদেরকে। এদিকে রাজধানী বাজারের সব ধরনের সবজির দাম কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাবেন রাব্বি হোসেন। ঋতুচক্রে হেমন্তের পরই ঘন কুয়াশায় মুখ ঢেকে উত্তরের হাওয়া নিয়ে আসে শীত। পৌষের শীতযাপনে পিঠাপুলি নিয়ে কত শত ঘরোয়া আয়োজন থাকে বাঙালি বধূদের। গ্রামীণ জীবনে বিভিন্ন ধরনের পিঠা তৈরি আর তা দিয়ে রসনা তৃপ্তির চিত্র শহরে দেখা পাওয়া মেলা ভার। তবুও শীতযাপনে পিঠাপুলির আয়োজনে আতপ চালের খোঁজে বাজারে আসেন ক্রেতারা। তবে এই আয়োজন এবার শুরুতেই কিছুটা ধাক্কা খেয়েছে, কারণ বাজারে বেড়েছে চালের দাম, যে কারণে পিঠা খাওয়ার বাসনা থেকে যাচ্ছে অনেকের কাছেই অধরা। 5 টাকা দাম বাড়ছে, টিভিতেই তো দেখাচ্ছে দাম বাড়ছে, এখন এগুলো ওনাদের বলে তো লাভ নেই। পিঠা তো খাইতেই হবে, হয়তো বা কম বেশ হয় আর কি, সব কিছুই খাওয়া হচ্ছে। এখন তো সাধ্য নাই, কিন্তু সামর্থ্য আছে, বাইরে যারা পারে কিনছে, আর যারা সাধ্য আছে বাসায় হচ্ছে, আবার নিজেদের মতো করে রাস্তায় পাশে সবাই একসাথে ফ্যামিলি সহ গেল, শর্টকাটে খেয়ে নিল। রাজধানীর বেশ কয়েকটি পাইকারি চালের বাজার ঘুরে দেখা যায় আতপ চালের দাম কেজি প্রতি 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 55 টাকায়, যা ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। মিনিকেট, নাজিরশাইল সহ সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 5 টাকা। চালের দাম বাড়ায় মিল মালিকদের দায়ী করছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। আর ওনাদের বক্তব্য হলো যে দান পাচ্ছি না, কৃষকরা দানের দাম বেশি নিচ্ছে। কতগুলো নতুন নতুন কোম্পানি আসছে তো, আইসা তারা ধানগুলো সিন্ডিকেট করে ফেলছে, কিন্তু মিলার আড়তদার কাছে এখন ধান নাই। এদিকে কিছুদিন আগেও বাজারে যে সবজির দাম ছিল চড়া, তা এখন ক্রেতার হাতের নাগালে। শীতকালীন সবজির উৎপাদন বাড়ায় ভোক্তা পর্যায়ে দাম কমেছে অন্তত অর্ধেক। শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, শিম, টমেটো, গাজর, মূলাসহ সব ধরনের সবজি কেজি প্রতি 20 থেকে 50 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। দাম কমায় ক্রেতারাও রয়েছেন স্বস্তিতে। এখন আস্তে আস্তে প্রতিদিন কমবো, কেজি প্রতি 2-4-5 টাকা প্রতিদিনই কমবো, বাড়বো না। এখন মানুষের মাঝে একটা স্বস্তি ফিরে আসতেছে, মানুষ স্বাচ্ছন্দ্যে এখন বাজার করতে পারবে। শুধু সবজিই নয়, অন্য সব নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে সরকারের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুরে সরকারি কলেজে অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, দেশে সবসময় গণতন্ত্রের কথা বলা হলেও গণতন্ত্রের চর্চা করা হয় না। সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, এবং সেটা 1 টাকা নয়, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে, এবং হিসাব করে দেখা যাচ্ছে এই কয়েক 15 বছর প্রায় 280 বিলিয়নের উপরে পাচার হয়ে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই। সকালে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় যত দ্রুত সংস্কার করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। এরা তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে, আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন? অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। প্রতিটি আমানতের পাই হিসাব রাখবেন, চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না।
যেমনটি গত 15.5 বছরে করা হয়েছে। একদিকে শীতের আমেজ, অন্যদিকে সাপ্তাহিক ছুটির দিন হয় কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সূর্যের দেখা না মিললেও সৈকতে ছিল উপচে পড়া ভিড়। এবং এই মুহূর্তে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। চলে যাচ্ছি তার কাছে। মন্তোষ, আপনি তো সকাল থেকে আছেন কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে, আপনি ঘুরেছেন, পর্যটন স্পটগুলোতে ঘুরেছেন, একটু বিস্তারিত জানাবেন। পর্যটকদের উচ্ছ্বাসের গল্পটা মূলত আপনার কাছে জানতে চাই। তন্ময়, ব্যাপক উচ্ছ্বাস উৎসবে মেতেছে কক্সবাজার এবং পুরো মৌসুমটা আসলে কক্সবাজারের এবারের যে শীত মৌসুম সেটি কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের জন্য একটি আশীর্বাদ হয়ে এসেছে বলা যায়। এবং আমরা সকাল থেকে আসলে এখানে বেশ কয়েকটি পয়েন্টে সৈকতের ঘুরে দেখেছি এবং এখানে যেটি দেখেছি যে সর্বত্র আসলে প্রচুর পর্যটকের উপস্থিতি রয়েছে এবং তারা নিজেদের মতো করে বন্ধু কিংবা পরিবারের সদস্যদের নিয়ে যারা এসেছেন, প্রিয়জনদের সাথে নিয়ে যারা এসেছেন, তারা কিন্তু এখানে নানাভাবে আনন্দ উচ্ছ্বাসের সাথে সময়টা কাটাচ্ছেন এবং এখানে সর্বত্র আসলে পর্যটকদের অবাধ বিচরণ আমরা দেখতে পাচ্ছি। এখানে তারা সকালের দিকে আসলে এখানে সমুদ্রের যে জল সেটি অত্যন্ত ঠান্ডা ছিল এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল। আমরা দুপুর 11:15 দিকে আসলে সূর্যের দেখা মিলে এখানে এবং এরপর থেকে দেখছি যে মানুষের যে স্রোত সেটি ক্রমান্বয়ে বেড়েছে এবং এই যে মানুষের উপস্থিতি বাড়া, পর্যটকদের আনাগোনা বাড়া, এটির কারণে এখানকার ঝালমুড়ি বিক্রেতা থেকে শুরু করে সৈকতের এখানে যারা ক্ষুদ্র ক্ষুদ্র হকার রয়েছেন, ঝিনুক বিক্রেতা রয়েছেন, সবার মাঝে একটা উচ্ছ্বাস কিন্তু কাজ করছে। একইভাবে হোটেল মোটেলগুলোতেও একটা উৎসব মুখর পরিবেশ আসলে বিরাজ করছে। তন্ময়, এই ছিল আমার কাছে সবশেষ। পর্যটক সমাগমে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত, সেখান থেকে বিস্তারিত জানছিলাম সহকর্মী মন্তোষ বেদজ্ঞের মাধ্যমে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সিরাজদি খান ও শ্রীনগরে আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত ও কমপক্ষে 10 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 12টার দিকে নিমতলী এলাকায় কাভার্ড ভ্যান ও বাসের মধ্যে সংঘর্ষ হয়। আর সবশেষ শুক্রবার ভোর 4টার দিকে মুন্সিগঞ্জের হাসারা এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিমতলীতে দাঁড়িয়ে থাকা মাওয়াগামী কাভার্ড ভ্যানে ধাক্কা দেয় বাসটি, সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান বাসের হেলপার ও এক যাত্রী। অপরদিকে শুক্রবার ভোর 4:30টার দিকে এক্সপ্রেসওয়ের হাসারায় বাস দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল 10:30টার কিছু সময় পর এই ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা ছাড়াও সিলেট, কুমিল্লা ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা USGS জানিয়েছে, ভারতের নাগাল্যান্ডের ফেক শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5। পূর্বাঞ্চলে চলছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ চলছে মেলার 3য় দিন। সার্বিক খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ওমর ফারুক। ওমর, মেলা শুরুর প্রথম শুক্রবার আজ স্বাভাবিকভাবে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বেশি হওয়ার কথা, তবে সেটি হতে হয়তো আরও কিছুটা সময় লাগবে। কি মনে হচ্ছে এখন মেলার অবস্থা কি? মিম, এবার শুরু হয়েছে 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে আজকে ছুটির দিনে স্বাভাবিকভাবে যেই দর্শনার্থীদের যেই ভিড় থাকার কথা, অর্থাৎ দর্শনার্থীদের যেই চাপ থাকার কথা, সেটি কিন্তু আমরা তেমন দেখতে পাচ্ছি না। এর কারণ হিসেবে আমরা যেমনটি জানতে পারি, ব্যবসায়ীরা বলছেন আজকে যেই গত কয়েকদিন যাবৎ ঢাকা সহ এর আশেপাশে যেই শীত পড়ছে বা শৈত্যপ্রবাহ পড়ছে, সেই একটা কারণ তারা বলছেন। এবং তারা যেমনটি বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের ভিড় বাড়বে বলেও তারা আশা করছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেলাতে সব বয়সী মানুষেরা কিন্তু আসছেন। বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে মেলাতে আজকে ছুটির দিন হওয়ায় মেলাতে শিশুরা
বিশেষ করে শিশুরা তারা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দ ঘন পরিবেশ তারা কিন্তু আজকের মেলা উপভোগ করছেন। এছাড়াও আমরা যেমনটি দেখতে পাচ্ছি বিভিন্ন যেই স্টলগুলো রয়েছে, অর্থাৎ শিশুদের যে স্টলগুলো আছে, পণ্য সামগ্রীর খেলনা সামগ্রীর যেই স্টলগুলো আছে সেগুলোর মধ্যে আমরা খানিকটা ভিড় বাট্টা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রং বেরঙের কালারফুল কার্পেটের দোকানেও কিন্তু আমরা ক্রেতাদের আনাগোনা দেখতে পাচ্ছি। বলে রাখি, দর্শকরা বলছেন যে ভিড় বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়বে এবং তারা যেমনটি বলছেন শৈত্যপ্রবাহকে উপেক্ষা করে তারা কিন্তু এই মেলায় আসছেন এবং এই মেলাকে উপভোগ করছেন। এছাড়াও মেলা কর্তৃপক্ষ থেকে যেটি বলা হয়েছে, দর্শকদের জন্য কিন্তু 200-টির বেশি ডেডিকেটেড স্যাটো সার্ভিসের ব্যবস্থা রয়েছে। এই ছিল মেলা থেকে ঢাকা আন্তর্জাতিক মেলা থেকে সর্বশেষ তথ্য। উদ্বোধনের 13 মাস পর টোলের আওতায় আসলো চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মোটরসাইকেল ও ট্রেলার বাদ দিয়ে 10 ধরনের গাড়ি চলাচলের সুযোগ রেখে টোলের হার চূড়ান্ত করা হয়েছে। সর্বনিম্ন 30 টাকা দিয়ে সিএনজি চালিত অটোরিকশা ও সর্বোচ্চ 450 টাকা দিয়ে কাভার্ড ভ্যান চলাচল করতে পারবে নগরীর এই নতুন যাতায়াত পথে। ফয়সাল করিমের প্রতিবেদনে বিস্তারিত। 4000 শ্রমিক ও 150 প্রকৌশলীর 4 বছরের দিনরাত শ্রমে নগরের মানচিত্রে এখন প্রাণ সঞ্চার করছে 16 কিলোমিটারের সুদীর্ঘ এই উড়ালপথ। দেশীয় কারিগরি দক্ষতা ও কাঁচামালে তৈরি 4300 কোটি টাকার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চট্টগ্রামের যাতায়াত ব্যবস্থায় নতুন এক মাইল ফলক। উদ্বোধনের 13 মাস পর এবার বাণিজ্যিকভাবে যান চলাচল শুরু হয়েছে নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। পতেঙ্গা প্রান্তে বসেছে অত্যাধুনিক 4টি টোল মেশিন, যেগুলোতে নির্দিষ্ট ফি দিয়ে আজ থেকে প্রবেশ করছে যান। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে নতুন করে এই এক্সপ্রেসওয়ের নামকরণের ঘোষণা দেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা স্মরণ রাখতে পারি, তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি। টোল আদায় কার্যক্রম শুরুর পরপরই উপদেষ্টা, মেয়র ও সিডিএ কর্মকর্তাদের গাড়িবহর প্রথম টোল দিয়ে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে। এরপরই টোল দিয়ে প্লাজা পার হয় সাধারণ যান। আগে তো জামজটে নিচে দিয়ে গেলে জাম হইতো, এখন তো উপর দিয়ে মোটামুটি 30-35 মিনিটে যাওয়া যায়। 80 টাকা দিয়ে ঢুকলাম, সো ইটস গ্রেট। আমাদের সময় সেভ হবে। 100 টাকা নিচে আর আসা যাওয়া 200 টাকা নেই আর কি, এটা তো আমাদের জন্য সুবিধা আর কি। এখন 15 মিনিট লাগে, 15-20 মিনিট লাগে, আগে তো মানে 2 ঘন্টা লাগতো আসতে। টোলের হারটা অনেকটাই বেশি, এই গাড়ির হারটা 280 টাকা হয় না, 280 টাকা। নতুন এই পথে আপাতত টোল আদায় করবে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সিডিএ। এক্ষেত্রে মোটরসাইকেল ও ট্রেলার ছাড়া চলতে পারবে 10 ধরনের যান। আপাতত নগদ টাকায় ও পর্যায়ক্রমে অ্যাপস ও কার্ডে দেওয়া যাবে টোল। প্রাইভেট কারের জন্য 80 টাকা এবং 100 টাকা আছে আপনার জিপের জন্য, তারপর 150-250 এরকম বিভিন্ন আপনার টোলের পরিমাণ আছে, যেটি ঢাকায় যে আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যে টোল দেওয়া হয় সেই পরিমাণে কম, কিন্তু এটার দৈর্ঘ্য আরও বেশি। উড়াল সড়কে দুর্ঘটনা রোধে পর্যাপ্ত আলোকায়নের পাশাপাশি বাঁকগুলোতে রাখা হয়েছে স্পিড ব্রেকার। এর সাথে শিগগিরই সংযুক্ত হবে 10টি স্পিড ক্যামেরাও। ইলেকট্রনিক সিস্টেম, এখানে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারবে না যদি সবাই সৎ থাকে এবং কি প্রত্যেকটা ইকুইপমেন্ট যদি রানিং থাকে। বিভিন্ন কার্ভ যেখানে আছে কার্ভগুলোর মধ্যে আমাদের স্পিড ক্যামেরা লাগানো আছে, সেই স্পিড ক্যামেরা দিয়ে আপনি গাড়ির স্পিড কন্ট্রোল করতে পারবেন, কোন গাড়ি কত স্পিডে যাচ্ছে না যাচ্ছে। কর্তৃপক্ষ জানায় এই টোল প্লাজা সরিয়ে পরবর্তীতে স্থাপন করা হবে বিভিন্ন র্যাম্পের মুখে। 9টি র্যাম্পের মধ্যে শিগগিরই চালু হবে নিমতলার অংশটি। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক।
নিউ অর্লিন্সে সন্ত্রাসী হামলায় 15 জনকে হত্যার ঘটনা একাই বাস্তবায়ন করেছিলেন শামসুদ্দিন জাব্বার। তবে দুদিন পেরিয়ে গেলেও হামলার প্রকৃত কারণ বের করা সম্ভব হয়নি। মার্কিন প্রেসিডেন্ট জানায় হামলাকারী সন্ত্রাসী গোষ্ঠী আইসিসের অনুগত ছিলেন। উগ্রবাদকে যুক্তরাষ্ট্রের ঘাঁটি গড়তে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জো বাইডেন। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিন্সে সন্ত্রাসী হামলার পেরিয়ে গেছে দুদিন, অথচ হামলার উদ্দেশ্য এখনও বের করতে পারেনি গোয়েন্দারা। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এর দাবি, বন্দুক হামলা ও ট্রাক চাপা দিয়ে 15 জনকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তি একজনই। হামলায় শামসুদ্দিন জাব্বার নামের সাবেক মার্কিন সেনার কোনো সহচর ছিল না, যদিও হামলাকারীর পোস্টার প্রকাশ করে বিস্তারিত তথ্য চেয়েছে এফবিআই। Currently, and this is another fact I want to be clear on, we do not assess at this point that anyone else involved in this attack is involved in this attack except for Shamsuddin Jabbar, the subject you've already been briefed on. এদিকে হামলার বিষয়ে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানান, একা হামলা চালালেও শামসুদ্দিন জাব্বার জঙ্গি গোষ্ঠী আইসিসের অনুগত ছিল, তাই হামলাকারীর ট্রাকে পাওয়া গেছে আইসিসের পতাকা। উগ্রবাদকে যুক্তরাষ্ট্রের ঘাঁটি গড়তে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। None of us should fear that he'll overcome us. We're going to continue to relentlessly pursue ISIS and other terrorist organizations where they are, and they'll find no safe harbor here. উগ্রবাদের সঙ্গে সেনা সদস্য জড়িয়ে পড়ার ঘটনায় মার্কিন মুল্লুকে ছড়িয়ে পড়েছে উৎকণ্ঠা। বিশ্লেষকদের দাবি, সামরিক বাহিনীর সদস্যরা কট্টরপন্থার দিকে ঝুঁকতে শুরু করলে তৈরি হবে নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি। Military people are trained to use weapons. Some are trained in explosives. In general, they're more disciplined. So a lot of times would-be terrorists or would-be attackers mess up and make a lot of stupid mistakes. And people with a military background certainly at times make mistakes, but often are less likely to do so. এদিকে হামলাস্থল বারবন স্ট্রিটে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। বুলেটের ক্ষত পরিষ্কারে ব্যস্ত দোকানিরা। পুলিশ ও এফবিআইয়ের পাশাপাশি সেনাবাহিনীর নজরদারির আওতায় রয়েছে সড়কটি। নাফি আরমান মনন, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পৌষের সজীব অনুভূতি জনজীবনে, গরম পিঠার স্বাদ, আগুনে ভাপ আর খেলার আয়োজনে স্মৃতির ছাপ। সবজিতে স্বস্তি ফিরলেও বাজারে চাল নিয়ে চালবাজি, দাম বাড়ায় মিল মালিকদের দায়ী করছেন বিক্রেতারা। এই সপ্তাহে আরো 2 টাকা করে বাড়ছে, প্রতি সপ্তাহে ঝালের দাম বাড়তেছে। কতগুলো নতুন নতুন কোম্পানি আসছে, তো আইসা তারা ধানগুলো সিন্ডিকেট করে ফেলছে। নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান ফখরুলের, দ্রুত সংস্কার শেষে নির্বাচনের দাবি জামায়াতের আমিরের। অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি। গণতন্ত্রের চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো। নিউ অর্লিন্সে একাই হামলা করেছিলেন শামসুদ্দিন, উগ্রবাদকে ঘাঁটি করতে না দেওয়ার হুঁশিয়ারি বাইডেনের। এখন টেলিভিশনে ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।